স্পর্শমণির চেয়েও মহামূল্যবান কি? এ প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে দিন ও যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন, যাতে নতুন নতুন ভিডিওর সংবাদ তৎক্ষণাৎ পেতে পারেন। এক দরিদ্র ব্রাহ্মণ জীবন গোস্বামী খুবই কষ্টে দিনাতিপাত করতেন। তিনি ভগবান মহেশ্বরকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতেন। মহেশ্বরকে বললেন, আমার এই দারিদ্র দূর করে দাও। একদিন মহেশ্বর স্বপ্নে দেখা দিয়ে বললেন, বৃন্দাবনে যেয়ে সনাতন গোস্বামীর নিকট কিছু চেয়ে নাও। বিষয়টি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শমণি কবিতায়। স্পর্শমণি রবীন্দ্রনাথ ঠাকুর। নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম, হেনকালে দিনবেশে ব্রাহ্মণ চরণে সে করিল প্রণাম। শুধালেন সনাতন, কোথা হতে আগমন? কি নাম ঠাকুর? বিপ্র কহে, কিবা কব, পেয়েছি দর্শন তব ভ্রমি বহুদূর। জীবন আমার নাম, মান করে মোর ধাম, জেলা বর্ধমানে। এত বড় ভাগ্য হতো দিনহীন মোর মতো নাহি কোনোখানে। জমি জামা আছে কিছু, করে আছি মাথা নিচু, অল্প স্বল্প পাই। ক্রিয়াকর্ম যাগযজ্ঞে বহু খ্যাতি ছিল আগে, আজ কিছু নাই। আপন উন্নতি লাগি শিবগাছে বড় মাগি করি আরাধনা। একদিন নিশি ভরে স্বপনে দেবকণ মোরে পুরিবে প্রার্থনা। যাও যমুনার তীর, সনাতন গোস্বামীর ধরো দুটি পায়। তারে পিতা বলি মেন, তাঁরই হাতে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন ভাবি আকুল, কি আছে আমার? যাহা ছিল সে সকলই ফেলিয়া এসেছি চলি ভিক্ষা মাত্র সার। সহসা বিস্মৃতি ছোটে সাধু ফুকরিয়া ওঠে, ঠিক বটে ঠিক, একদিন নদী তটে কুঁড়ায় পেয়েছি বটে পরশমানিক। যদি কভু লাগে দানে সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তবে হবে দূর, ছুঁতে নাহি ছুঁতে। বিপ্র তাড়াতাড়ি আসি, খড়িয়া বালুকারাশি পাইল সে মণি। লোহার মাদলে দুটি সোনা হয়ে উঠে ফুটি, ছুঁইল যেমনি। ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে। যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে, কহে কত কি যে। নদী পারে রক্তচ্ছবি, দিনান্তে ক্লান্ত রবি, গেল অস্তা চলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে, কহে অশ্রু জলে। যে ধনে হইয়া ধনী, মণিরে মাননা মণি, তারই খানিক মাগি আমি নত শিরে। এত বলি নদী নীরে ফেলিল মানিক। যমুনার জলে সেই স্পর্শমণি নিক্ষেপ করিল জীবন গোস্বামী। জীবন গোস্বামী মুগ্ধ হলেন বটে, কিন্তু তার হঠাৎ মনে হলো সনাতন গোস্বামীর নিকট কি এমন মহামূল্যবান কিছু আছে যার জন্য তিনি এই মহামূল্যবান স্পর্শমণি ত্যাগ করতে পেরেছেন। আমার যে সনাতন গোস্বামীর মহামূল্যবান কিছুটাই চাই। সনাতন গোস্বামী বললেন, স্পর্শমণি কি করেছ? জীবন গোস্বামী বললেন, যমুনা নদীতে নিক্ষেপ করেছি। সনাতন গোস্বামীর সান্নিধ্যে বেশ কিছুদিন কেটে গেল জীবন গোস্বামীর। জীবন গোস্বামী লক্ষ্য করলেন সনাতন গোস্বামীর নাম কীর্তন করতে করতে দিন কেটে যায়। জীবন গোস্বামী প্রশ্ন করলেন, প্রভু, তাহলে কি এ নামই স্পর্শমণির চেয়েও মহামূল্যবান তত্ত্ব? সনাতন গোস্বামী বললেন, হ্যাঁ, এই হলো মহামন্ত্র কৃষ্ণনাম, যা মানব জীবনের পরম লক্ষ্য, জীবন মুক্তির উপায়, পরম শান্তি, মোক্ষ লাভ। আমার হয়তো কথা বলতে যেয়ে কিছু ভুল ত্রুটি হতে পারে, সেটা আমার উচ্ছ্বাসের কারণ এবং এর জন্য ক্ষমা প্রার্থী, নিজ গুণে ক্ষমা করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি।